ও মা গো মা, জাস্ট অস্থির। আজকে কি রান্না করলাম খেয়ে তোর নিজেই পুরো ফিদা হয়ে গেছি। প্রত্যেক দিন একঘেয়েমি খাবার খেতে খেয়ে ভালো লাগে, ভিন্ন ভিন্ন রকমের রেসিপি বানাইলে খাইতেও তো ভালো লাগে, তাই না? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসেন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমরা একটা বলে মাছগুলো নিয়ে নিলাম। আমি আগে থেকে মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে একটা বলে নিয়ে এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো। তো এর ফাঁকে আমরা ম্যারিনেট হওয়ার ফাঁকে একটা মশলা বানিয়ে ফেলি মাছের জন্য। তো আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি রসুন, আর সাথে একটু ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতা দিলেও সমস্যা নেই, আমি এখানে বিলাতি ধনিয়া ব্যবহার করেছি। এই রান্নার মধ্যে একটু বিলাতি ধনিয়া বেশি যাবে। আর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। তো এই রান্নার আসল মূল হচ্ছে কালো জিরা আর হচ্ছে গিয়ে বেশি ধনিয়া পাতা। তো আমি অন্য একটা কড়াই বসিয়ে চুলায়, কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে আসলে মাছগুলা ভেজে নেব, খুব কড়া করে মাছগুলা ভেজে নেব। হালকা না, কড়া করে ভাজতে হবে মাছগুলো এই পর্যায়ে। তো এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নিব চুলা থেকে। তখন মাছটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে কুচি করে 2টা আলু কেটে রেখেছিলাম। তো ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে আমি খুব কড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের ওই তেলের মধ্যেই সামান্য আর কিছুটা তেল দিয়ে হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এই পর্যায়ে আমাদের তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু গোটা গরম মশলা আর 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি। এগুলা হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে আমি ব্লেন্ড করে রাখা ওই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি হালকা হাতে ভেজে নেব, সামান্য কিছুটা লবণ দিয়ে, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে। তো এই তো আমি একটু কিছুটা ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, আপনারা ঝাল যে যেমন খান, যেহেতু আমি এখানে কাঁচামরিচ অনেকগুলো ব্যবহার করেছি, আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এই যে তেল ওঠা পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর 2টা টমেটো কেটে রেখেছিলাম। তো এগুলো আমি হালকা হাতে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজা লাগবে না, কারণ আলু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো এই তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে, যেন পোড়া না লাগে, বারবার ঘন হাতে নেড়ে চেড়ে একটু ওই যে হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এই পানিতেই আমাদের মাছগুলো